पुरच्छी कलिंगर कैप्टन विजयकांत। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনকে ওপেন চ্যালেঞ্জ করেছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। গেল ২৭ সেপ্টেম্বর কারুর জেলায় বিজয়ের জনসভা ছিল। ওই জনসভায় পদদলিত হয়ে মারা যান ৪১ জন। এ ঘটনার পর মুখ খুলেন তামিলগা ভেট্রি কাজাগাম বা টিভিকের নেতা বিজয়। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এই দুর্ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন পুলিশ থাকা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছিল। ভিডিও বার্তায় বিজয় জানান তিনি গভীরভাবে মর্মাহত এবং তার সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাটি ব্যবহার করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন ৫ মাস ধরে তারা প্রচারণা চালাচ্ছেন, কিন্তু কেন শুধুমাত্রই কারুরেই এমন ঘটনা ঘটল? মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বিজয় বলেন, মুখ্যমন্ত্রী মহোদয়, যদি প্রতিশোধ নিতে চান তবে আমার সঙ্গে নিন, আমার সমর্থকদের আঘাত দেবেন না। আমি হয় বাড়িতে থাকবো নয়তো অফিসে, আমাকে যা করতে চান করুন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিনেতা। তিনি বলেন এনইটি বাতিল করুন। পারবেন কি নরেন্দ্র মোদী আগারওয়াল? যদি জনগণের জন্য কাজ করার সাহস থাকে তবে এই অন্যায় পরীক্ষার অবসান ঘটান। বিজয় বিজেপিকে সরাসরি আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বলেন, একটি সিংহ জানে কখন ভিড়ের সঙ্গে চলতে হয় আর কখন একা লড়তে হয়। সিংহ কখনো বিনোদনের জন্য বের হয় না, সিংহ কেবল শিকারের জন্য বের হয়। সিংহের মতো রাজনীতির ময়দানে একা লড়াইয়ের ঘোষণা দেন বিজয়।